স্বাভাবিক যে কোনো ইবাদতের পুরস্কার নির্ধারিত, কিন্তু জিকিরকারীর পুরস্কার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য। যেমন ফেরাউন যখন ওই জাদুঘর, যে সমস্ত জাদুঘরেরা সিজদা করলো আল্লাহর জন্য এবং সিজদা করে তারা মুসলমান হয়ে গেল, মুসা এবং হারুনের রবের উপর ঈমান আনয়ন করলো, তখন ফেরাউন তাদেরকে প্রস্তাব দিয়েছিল যে তোমরা যদি মুসা এবং হারুনের রবকে অস্বীকার করো তাহলে তোমাদেরকে শুধু পুরস্কৃত করা হবে না, তোমাদেরকে শুধু মন্ত্রী পরিষদে জায়গা দেওয়া হবে না, বরং আমার নিকটে স্থান দেওয়া হবে, নৈকট্য, স্পেশাল ক্লোজ সার্কেলের মধ্যে তোমাকে অন্তর্ভুক্ত করা হবে। তো স্পেশাল ক্লোজ সার্কেলের একটা গুরুত্ব আছে, যেটা ফেরাউনের ওই কথা থেকে স্পষ্ট হয় এবং আমরাও আমাদের বাস্তব জীবনে দেখি যে দেখা যাচ্ছে একটা সরকার যখন সরকার গঠন করে তখন ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, সচিবালয় সমস্ত অনেকের দায়িত্ব থাকে, কিন্তু সবাই প্রধানমন্ত্রীর ক্লোজ সার্কেলের অন্তর্ভুক্ত হয় না। তার বিশেষ স্পেশাল ক্লোজ সার্কেলের লোকজন, তার খুব কাছের লোকজন খুব কমই থাকে। তাহলে জিকিরের যেটা সবচেয়ে বড় বেনিফিট বান্দার জন্য, সেটা হচ্ছে অন্য আর ইবাদত দিয়ে সে তো পূর্ব নির্ধারিত তার যেটা প্রাপ্য সেটা তো পাবে, কিন্তু জিকিরের মাধ্যমে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পেশাল নৈকট্য অর্জন করতে পারবে। আল্লাহ